আরে কি ব্যাপার, বাতের ভিতরে এতগুলো টাকা? আরে মহাজন, আপনি এটা কি করতেছেন? ভাতের ভিতরে এতগুলো টাকা দিতেছেন, এই ফকিনের বাচ্চা তো টাকাগুলো মাইরে দিব। আরে বেটা তুই চুপ থাক, আমি কি করতেছি তুই খালি দেখ। সর ভাই, এই যে লন আপনার মোরগ পোলাও খান, আর যদি কিছু লাগে আমারে বললেন। আচ্ছা ঠিক আছে, লাগলে কিছু কমও নেবেন। আচ্ছা ঠিক আছে। আরে কি ব্যাপার, বাতের ভিতরে এতগুলো টাকা? আচ্ছা কেউ দেখে নাই, কেউ দেখার আগে টাকাগুলো মারিয়ে দিই। এবার তাড়াতাড়ি করে চুপচাপ করে খাইয়া চলে যাই। মহাজন দেখছেন, আগেই কইছিলাম এই ফকিনের বাচ্চা টাকাগুলো লোভ সামলাতে পারবো না, টাকাগুলো কেমন পকেটে ঢুকে রাখছে। আরে বেটা, পরে দেখে তেমন মনে হইতেছে না, ওর টাকাগুলো পকেটে ঢুকেছি ঠিকই, কিন্তু যাওয়ার সময় দিয়া যাইবো, তুই কাজ কর। ফকিনের বাচ্চা, তুই এই টাকাগুলো এখানে বাইরে বাইরে দেখ করে কি মাইটা দে। হায় হায়, এরাকে বুঝ জ্বালালে নাকি? যেমন হোক খাইয়া চুপচাপে বাইরে যেত। যাক, সবাই কাজে ব্যস্ত, আমি এই সুযোগে চুপে চাপে বাইরেই যাই। মহাজন, এই ফকিনি তো গেল গা। দেখছেন মহাজন, ফকিনি বিশ্বাস করতে নাই, টাকাগুলো না দিয়ে গেল গা। আমি লোকটারে ভালো ভাবছিলাম লোকটা অনেক সৎ, ভাতের ভিতরে টাকাগুলো দিছি, আমি ভাবছি কি খাওয়া শেষে লোকটা টাকাগুলো দিয়া যাইব, কিন্তু লোকটা তা করেনি, টাকাগুলো নিয়ে চলে গেছে। এই জন্য আমিও আর কিছু কইলাম না। কিন্তু মহাজন, আমি একটা বিষয় বুঝলাম না, এই কেরে আপনি ভালো লোকরা খাবার দিলেন, আর চাইলে তো কাজ করে খাইতে পারতো, দেখতে তো ভালোই দেখা যাবে। হরে, তুই ঠিক কথাই কইছস, আসলে ভুলটা আমারই। আচ্ছা তুই কাজ কর। ভাই এই জেলেন আপনার টাকা। টাকা? হ ভাই, আপনি যখন বিরিয়ানি দিছিলেন না, ওই বিরিয়ানির ভিতরে আমি টাকাগুলা পাইছি। ওই টাকাগুলা পাইয়া আমি লোভ সামলাইতে পারি নাই, তাই নিয়ে চলে গেছিলাম। আচ্ছা ঠিক আছে, তা না হয় বুঝলাম, যেহেতু চলে গেছেন আবার ফিরে আসলেন কেন? আসলে হয়েছে কি ভাই, আমার বিবেকে বাধা দিছে। এই শহরে অনেক দোকানে গেছি কয়টা খাবারের জন্য, কেউ আমারে খাবার দেয় নাই, আর আপনি আমারে খাবার দিছেন। এই জন্য আমি আবার ফিরে আইছি আপনার টাকাটা ফেরত দেওয়ার জন্য। ভাই আপনি আমারে মাফ করে দেন, আপনি আমারে খাবার দিছেন, অথচ আপনার টাকাটাই আমি মাইরে দিতে লইছিলাম। লন ভাই, টাকাটা রাখেন। আচ্ছা ঠিক আছে ভাই, তা না হয় বুঝলাম, কিন্তু আপনি তো হাত পা দিলে মাশাআল্লাহ খুবই ভালো আছেন, তাহলে আপনি ভিক্ষা করতেছেন কেন? কাজ করে তো খাইতে পারেন। হ ভাই, আপনি ঠিকই কইছেন, আমি কাজ করেও খাইতে পারি, কিন্তু অনেক দোকানে গেছি কেউ আমারে কাজে নেয় না। আমার এই যে পোশাক আশাক ভালো না, আর কয় আমারে কাজে নিলে নাকি আমি তাকে টাকা পয়সা চুরি করে ভাগবো, এই জন্য ভাই নেয় না। আসলে হয়েছে কি ভাই জানেন, আমি এক দোকানে কাজ নিয়েছিলাম, 2 দিন কাজ করছি, পরে মালিক এসে আমার লাত্তি মেরে বাইর করে দিছে। আমি নাকি তার দোকানের টাকা চুরি করছি, কিন্তু বিশ্বাস করেন ভাই, আমি কিন্তু টাকাটা চুরি করি নাই। টাকাটা চুরি করছে তার ছোট ভাই, আর এই অপবাদটা আমার গাড়ি ফেলাইছে। বুঝতে পারছি ভাই, আসলে যুগটা এখন এমনই ভাই, আপনার নরম পাইয়া এই কাজটা করছে। আচ্ছা যাই হোক ভাই, যে কথাটা বলতে চাচ্ছিলাম, আপনি যদি চান আমার এখানে কাজ করতে পারেন, আমার একজন ওয়েটার লাগবে। এখন আপনার যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমার এখানে কাজ করতে পারেন, 3 বেলা খাওয়া আমু, আর মাস শেষে কিছু টাকা দিমুনে। কি বলেন ভাই, সত্যি আপনি আমার কাজ দিবেন? আমি রাজি আছি, আমি আপনার এখানে কাজ করবো ভাই। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে এক কাজ করেন, লন এই 1000 টাকা রাখেন, এই 1000 টাকা দিয়া আপাতত ভালো কিছু ড্রেস কিনে নিয়ে আসবেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি এখন যাই। তবে একটা কথা, আমার এখানে কাজ করবেন ঠিকই, কিন্তু আমার সাথে কখনো বেইমানি করতে পারবেন না। না না ভাই, জীবনে আমি বেইমানি করুম না। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে ওই টাকা দিয়ে পোশাক কিনে নিয়ে আসেন, আর কালকে থেকে এখানে কাজ শুরু করেন। আচ্ছা ঠিক আছে ভাই, তাইলে আমি এখন গেলাম। আচ্ছা ভাই। বন্ধুরা, আজকের এই গল্পটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটা ফলো করে আমার সাথেই থাকবেন। আজকে কোনো লাইক কমেন্ট শেয়ার করতে বলবো না, আজকে জাস্ট শুধু ফলো করতে বলতেছি। থ্যাংক ইউ।